হাই বন্ধুরা, আজকে আবারও একটা আমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন আপনাদের ইউটিউবে আসা হয়নি, কারণ একটু সমস্যা ছিল। তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত যেভাবে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও তুলে ধরছি, শারীরিক ও আর্থিক দিকের উপর ভিত্তি করে আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কিছু ভিডিও তুলে ধরছি। দেখুন, অনেকেই কি করছে না, অনেকেই মানে থাম্বনেল দেখে হয়তো ক্লিক করছে, তারপর ভিডিওর কোয়ালিটি বা খুব একটা ভালো না হওয়ার কারণে কারণ সেই কারণে চলে যাচ্ছে। কারণ তারা জানতেই পারছে না যে আমাদের এই গ্রীষ্ম, এই গরমকাল আসছে। রেকর্ড গরম এবছর। ঠিক আছে? এখনই মানে গরম তো হচ্ছে, তারপর প্রাকৃতিক দুর্যোগ। তো শরীরকে আমরা কিভাবে সুস্থ রাখবো, কি খাওয়া দরকার, কতটা পরিমাণে খাওয়া দরকার, তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ভিডিও আনবো। তারপরে আপনারা আর্থিক দিকে যেসব ভিডিও পাচ্ছেন, তো অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমরা আর্থিক দিকে ভিডিও আনবো। দেখুন, আমার উদ্দেশ্য, দেখুন আপনাদের কাছে যে প্রতিনিয়ত যেভাবে শারীরিক বিষয়ের ওপর যে একটা পরামর্শ, যে টিপস যে দিই আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে, তো অবশ্যই আপনারা যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই আমার খুব ভালো লাগছে। তো আমরা এই আশা করবো আপনারা আহ, অবশ্যই আমার চ্যানেলটি নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই চ্যানেল মানে ভিডিওগুলো শেয়ার করুন, কমেন্ট করুন আপনারা কিসের ওপর ভিডিও চাইতেন। তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ব্যাক টু ব্যাক ভিডিও আনবো। চলুন, আজকে হয়তো টাইটেল থাম্বনেল দেখে আপনি বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে। কারণ এই গরমকালে আমাদের দইয়ের যে ব্যাপারটা, সে মিষ্টি দই হোক টক দই হোক, তার উপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করব যে টক দই খেলে আমরা কি কি উপকার, খাওয়ার উপকারিতা, বা কখন খেতে হবে, কতটা পরিমাণে, এই সব সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে খুব সাধারণভাবে আপনাদের কাছে একটা ছোট্টভাবে তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। দেখুন, প্রতিদিন টক দই খেলে খাওয়ার উপকারিতা, ঠিক আছে, তার উপর ভিত্তি করে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ভিটামিন থাকে এতে। ঠিক আছে? তো খুবই পুষ্টিকর একটা খাবার। মানে বিভিন্ন উপকার পাওয়া যায় এই টক দইয়ের উপর ভিত্তি নিয়মিত খেলে। মিষ্টির চেয়ে টক দই খুবই ভালো। ঠিক আছে? তো যাই হোক, উপকারী হলো উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে? প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস, ঠিক আছে? তো দুধের চেয়ে বেশি থাকে। তো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, টক্সিন বের করে। মানে শরীরের যে আমরা কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে যে টক্সিন আমাদের শরীরে জমে থাকে, আমরা বাইরে থেকে তো শরীরে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা শরীরকে মানে পরিষ্কার রাখি, কিন্তু আমরা ভিতর থেকে পরিষ্কার করতে পারি না। তার উপর ভিত্তি করে এই টক দই আপনার ভিতর থেকে যে টক্সিন, যে কেমিক্যাল জমে থাকে প্রতিনিয়ত যে খাবার গ্রহণের মাধ্যম দিয়ে, তার উপর ভিত্তি করে আপনার টক্সিনকে শরীর থেকে দূর করে বা বের করতে সাহায্য করে। যাদের ওজন বেশি হয়ে গেছে, ওজন কমাতে সাহায্য করে। ফ্যাট কমায়, শরীরের যে মেদ, যে চর্বি, সেটা কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ঠিক আছে? তো ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটা মুক্তি দেয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? খাবারে কোলেস্টেরল কমায়। ঠিক আছে? আহ, যে মিষ্টি, সেটা মিষ্টি হোক বা টকই হোক, প্রচুর উপকারিতা আছে। মিষ্টি দইয়ের উপকারিতা আছে, তেমন টক দইয়েরও উপকারিতা আছে। ঠিক আছে? ল্যাক্টোবাসিলাস ব্যাকটেরিয়া থাকে। দই হজম শক্তি বৃদ্ধি করে, হজম প্রক্রিয়াটা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে? প্রোক্যারিওটিক খাবার, ইস্ট, মানে যাদের মেয়েদের যে মহিলাদের দেখবেন বিভিন্ন ইস্টের ইনফেকশন হয়। ঠিক আছে? তার উপর ভিত্তি করে এটি খুবই উপকারিতা। আপনি খেতেও পারেন, খেলে খুবই উপকারে পাবেন, এবং সেটাই লাগাতেও পারেন টক দই। মহিলাদের যে সমস্যাটা সেটা অনেকটাই কম করে। ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, কার্টিজেল হরমোন মেনটেন করে, এটি কার্টিজেল হরমোন মেনটেন করে। তো দেখুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা তো আমরা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা আগেই জানলাম। ঠিক আছে? উপকারিতা, ব্যাকটেরিয়া, বিভিন্ন দেহের টক্সিন, বিষাক্ত পদার্থ বের করে, ফ্যাট কমায় শরীরে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়। ঠিক আছে? উচ্চ রক্তচাপ যাদের আছে তারা প্রতিনিয়ত টক দই খেতে পারেন। তাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের নিয়ন্ত্রণ করে এটি। খারাপ কোলেস্টেরল কমায়। বেশি ক্যালসিয়াম থাকে
হাড় ও দাঁতের জন্যে খুবই ভালো। মানে দুধের থেকে এতে বেশি ক্যালসিয়াম থাকে, তার জন্য হাড় ও দাঁতের জন্য খুবই ভালো। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, পেট পরিষ্কার করে, পেটে যে আলসার হয় বিভিন্ন রকম সেই আলসার কমায়। ঠিক আছে, দুপুরে খাবার পর খেতে হবে, দুপুরে খাবার পর আপনি খেতে পারেন। বাচ্চাদের পরিপাকতন্ত্র ভালো রাখে, বাচ্চাদেরকে খাওয়ালে পরিপাকতন্ত্র ভালো রাখে। বাচ্চাদের নরম আহ, হওয়া হাড়, মানে নরম হাড় মজবুত করে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক 200 থেকে 250 গ্রাম খেতে পারেন, আর বাচ্চারা 100 গ্রাম খেতে পারেন চিনি মেশালে। আহ, তো আমি আপনাদের পরামর্শ দেবো চিনি না মিশিয়েই খাওয়াটা বেটার। টক দইয়ে চিনি মেশালে আপনি হয়তো না খেতে পারলেন, তাহলে অল্প করে একটু চিনি মেশাতে পারেন, তবে না মেশানোটাই আমার ভালো। এই একটা সাধারণভাবে আপনাদের টক দইয়ের যে প্রধান খাওয়ার যে উপকারিতা সেটা আপনাদের সাধারণভাবে তুলে ধরলাম। দেখুন এই ভিডিওগুলো না অনেক ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি। যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, যারা নতুন এসছেন ভিডিওটি ক্লিক করে ফেলেছেন, তো অবশ্যই আপনাদের অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ব্যাক টু ব্যাক এই বিষয়ের উপর ভিত্তি করে, শারীরিক ও আর্থিক দিকে ভিত্তি করে, আর্থিক দিকে যে ভিডিও পরবর্তীতে আনবো সেগুলো খুব সুন্দর ভিডিও আনতে চলেছি। কারণ অনেক দিন আসা হয়নি, কারণ শিবরাত্রি ছিল। তো আমার আলাদা অন্য একটি চ্যানেল আছে, সেটি আপনারা ধর্মীয় বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন পূজা পার্বণ, সনাতন হিন্দু ধর্মের যে বৈদিক যে আহ, ধর্মীয় ব্যাপারটা তার উপর ভিত্তি করে পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।